যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে একটি পর্যটন এলাকায় মানুষের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জন। পরে ওই গাড়ি চালকের গুলিতে আহত হন 2 পুলিশ সদস্য। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত করছে এফবিআই। নতুন বছরকে স্বাগত জানাতে একটি কনসার্টে অংশ নিতে নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। হঠাৎই একটি গাড়ি দ্রুত গতিতে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে। পরে গাড়ি চালক বের হয়ে বন্দুক উঁচিয়ে গুলি ছুটতে শুরু করেন। সঙ্গে সঙ্গে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় অনেককে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ বলছে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে। গাড়ি চালকের ছোড়া গুলিতে 2 পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। এই এলাকায় 300 জন পুলিশ মোতায়েন ছিল। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতেই ইচ্ছাকৃতভাবে এই হামলা। সাধারণ জনগণের পাশাপাশি পুলিশের 2 সদস্যও আহত হয়েছেন। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ঘটনাস্থলে বিস্ফোরক ডিভাইস পাওয়ার কথাও জানিয়েছে এফবিআই। নিউ অরলিন্সের ওই এলাকা নিরাপদ নয় বলে বাসিন্দাদের সতর্ক করেছে পুলিশ। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।